মাথা গোঁজার ঠাঁই চাই, আমরা বাঁচতে চাই। আমরা একটা পরিবারের 4 জন প্রতিবন্ধী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিজেকে জিজ্ঞেস করে দেখুন তো একবার, আমরা কি কখনো এই না বলা কথাগুলো বোঝার চেষ্টা করেছি? একবারও কি ভেবে দেখেছি কি সমস্যা? প্রতিবন্ধকতা বা গল্পগুলো নিয়ে এই মানুষগুলো কিভাবে বেঁচে থাকে? বেশিরভাগ সময়ই একজন প্রতিবন্ধী ব্যক্তির সাথে দেখা হলে আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের কি করা উচিত বা কি বলা উচিত। এই যে দেখুন, শারীরিক প্রতিবন্ধী শাপলা বেগম, পাশেই বসে আছে ভাই চান মিয়া, বাবা জোয়াদ আলী এবং মা মনোয়ারা বেগম। শাপলা বাবার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী শাপলা বেগম এবং ভাই চান মিয়া অভাব অনটনের সংসারে ছেলে ও মেয়েকে নিয়ে যেন হাঁপিয়ে উঠেছেন মা বাবা। উঠবেনই না বা কেন? কারণ তাদের পরিবারের 4 জনেই জন্মগত প্রতিবন্ধী। মাথা গোঁজার ঠাঁই নেই তাদের, নেই জায়গা জমিও।